সেমিফাইনালে কলকাতা নাইট রাইডার্স দলের একাদশে দুইটি বড় পরিবর্তন ঘটতে চলেছে ও তার পাশাপাশি যেখানে কেকেআরের দলের নতুন ওপেনার জুটি নিয়ে মাঠে নামবে সেমিফাইনাল ম্যাচে, যেখানে আপনারা নিশ্চয় জানেন ফিল শর্ট 3 থেকে 4 দিন পরেই ইংল্যান্ড চলে যাবে এবং তার পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স দল সুনীল নারিনের সাথে কোন সেই মারাত্মক প্লেয়ারটিকে ওপেনিং পজিশনে খেলাবে সেটাই থাকছে সব থেকে বড় প্রশ্ন। যেখানে সুনীল নারিনের জড়িদার কে থাকছে তার বিষয়ে আলোচনা করব আমরা এই ভিডিওতে, যেখানে ফিল সল্ট না থাকায় কেকেআরের অনেক বড় সমস্যা দেখা দেবে। যেখানে ফিল সল্ট আইপিএল 2024-এর প্রত্যেকটি ম্যাচে কেকেআর হয়ে দুর্দান্ত প্রদর্শন করেছেন, তার জন্য কেকেআর দল এই ফিল সল্টকে মিস করবে। যেখানে উইকেট কিপিংয়ের সাথে সাথে দুর্দান্ত ব্যাটিং করছিল এই ফিল সল্ট, কিন্তু ফিল সল্ট না থাকায় সুনীল নারিনের জড়িদার কে থাকবে তার বিষয়ে আলোচনা করব। এর মধ্যেই ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন। কেকেআরের ছোট থেকে বড় খবর সবথেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে ফিল সল্ট না থাকায় সুনীল নারিনের সাথে ওপেনিং করবে রেহমান উল্লাহ গুরবাজ। যেখানে আপনারা নিশ্চয় দেখেছেন আইপিএল 2023-এ কেকেআর হয়ে প্রত্যেকটি ম্যাচে ওপেনিং করেছিল রেহমান উল্লাহ গুরবাজ, কিন্তু আইপিএল 2024-এ ফিল সল্টের দুর্দান্ত প্রদর্শনের কারণে আইপিএল 2024-এ একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি এই রেহমান উল্লাহ গুরবাজ। কিন্তু সেমিফাইনাল ম্যাচে এই গুরবাজকে সুনীল নারিনের সাথে ওপেনিং করাতে বাধ্য হবে কেকেআর। যেখানে আপনারা নিশ্চয় জানেন রেহমান উল্লাহ গুরবাজ ফিল সল্টের মতোই এক বিধ্বংসী মারাত্মক উইকেট কিপার ব্যাটসম্যান, যেখানে উইকেট কিপিংয়ের সাথে সাথে দুর্দান্ত ওপেনিং করার অনুভব রয়েছে এই রেহমান উল্লাহ গুরবাজের। তার জন্য সেমিফাইনাল ম্যাচে কেকেআর দল সুনীল নারিনের সাথে এই গুরবাজকে কেকেআরের নতুন ওপেনার জুটি হিসেবে ব্যবহার করবে। পাশাপাশি কেকেআরের একাদশে 2 নম্বর বড় পরিবর্তন কি ঘটতে পারে তার বিষয়ে কথা বললে, যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে যে সেমিফাইনাল ম্যাচে নাকি বৈভব অরোরার পরিবর্তে চেতন সাকরিয়াকে খেলাতে পারে কেকেআর। কিন্তু আমার মত অনুযায়ী মনে হয় বৈভব অরোরা যেভাবে প্রদর্শন করেছেন প্রত্যেকটি ম্যাচে তা দেখে মনে হয় না কেকেআর দল এই বৈভব অরোরাকে টিম থেকে ড্রপ করবে। যেখানে আইপিএল 2024-এর একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি চেতন সাকরিয়া, কিন্তু কেকেআর দল কি বৈভব অরোরার পরিবর্তে চেতন সাকরিয়াকে খেলাবে সেটাই থাকছে সব থেকে বড় প্রশ্ন। কিন্তু আমার মত অনুযায়ী মনে হয় না কেকেআর দল চেতন সাকরিয়াকে খেলাবে বলে। যেখানে বৈভব অরোরা দারুণ বোলিং করেছেন আইপিএল 2024-এ। যেখানে লাস্ট ম্যাচটি রয়েছে কেকেআরের দলের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 19শে মে রবিবার। সেই ম্যাচটিতে মনে হয় চেতন সাকরিয়াকে একটি ম্যাচ খেলতে সুযোগ দিতে পারে কেকেআর। এবং আপনাদের কি মনে হয় আইপিএল 2024-এ কেকেআর দল চ্যাম্পিয়ন হতে পারবে কি না সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রায়টি জানাতে পারেন।